পারস্য উপসাগরের নীল জলরাশি আনল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সমুদ্রের তলদেশে গড়ে তোলা এক বিশাল ক্ষেপণাস্ত্র টানেল নেটওয়ার্কের ভিডিও প্রকাশ করেছে তেহরান। এই টানেলগুলোতে শত শত দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় IRGC নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি সমুদ্রের নিচে নির্মিত একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে দাঁড়িয়ে আছেন। তার পেছনে সারি সারি ক্ষেপণাস্ত্র, যেগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত বলে জানানো হয়। তানসিরি বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর জাহাজ মোকাবেলার উদ্দেশ্যেই এই পানির নিচের টানেল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। তার দাবি, এসব টানেলে 1000 কিলোমিটারেরও বেশি পাল্লার শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। সমুদ্রপথে শত্রু নৌযানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র খাজানা। ইরানি কমান্ডার আরও জানান, IRGC নৌবাহিনীর তৈরি কাদের 380L নামের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 1000 কিলোমিটারেরও বেশি। এতে রয়েছে আধুনিক স্মার্ট গাইডেন্স সিস্টেম। ফলে লক্ষ্যবস্তুতে আঘাত না করা পর্যন্ত ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে ছুটতে থাকে। তানসিরির ভাষায়, আমাদের সক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে। যে কোনো মাত্রার এবং যে কোনো অঞ্চলের হুমকি মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আরও কড়া বার্তা দিয়েছে ইরান। IRGC নৌবাহিনীর হুঁশিয়ারি, ইরানের ওপর হামলা হলে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল আর নিরাপদ থাকবে না। উল্লেখ্য, বিশ্বের দৈনিক তেল পরিবহনের প্রায় 1/5 এই গুরুত্বপূর্ণ প্রণালী দিয়েই হয়ে থাকে। IRGC নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবর জাদেহ বলেন, হরমুজ প্রণালীর আকাশ, পানিপথ এবং সমুদ্রতলের ওপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ফার্স নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং এই প্রণালীর নিরাপত্তা পুরোপুরি তেহরানের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আকবর জাদেহ আরও বলেন, প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে প্রায় 2,10,00,000 ব্যারেলেরও বেশি তেল পরিবহন হয়, যা বৈশ্বিক তেল পরিবহনের একটি বড় অংশ। তিনি জানান, বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজের গতিবিধিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান। যুদ্ধ প্রসঙ্গে এই ইরানি কর্মকর্তা বলেন, ইরান সংঘাত চায় না, তবে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আগের যে কোনো সময়ের তুলনায় কঠোর জবাব দেওয়া হবে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় ইরানের প্রস্তুতি এখন খুবই উচ্চ পর্যায়ের বলে মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিবেশী দেশগুলোর প্রতিও কড়া সতর্কবার্তা দেয় তেহরান। আকবর জাদেহ বলেন, ইরান প্রতিবেশীদের বন্ধুভাবাপন্ন দেশ হিসেবে দেখে, তবে যদি কোনো দেশের আকাশসীমা, স্থলভাগ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় তাহলে তাদের শত্রু হিসেবেই বিবেচনা করা হবে। এদিকে IRGC ঘনিষ্ঠ ইরানি গণমাধ্যমগুলো মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন সহ একাধিক মার্কিন নৌযানের ভিডিও প্রকাশ করেছে। সেখানে রণতরী লক্ষ্য করে আঘাতের সিমুলেশন দেখানো হয়। 2016 সালে ইরানের জলসীমায় প্রবেশের পর 10 মার্কিন নাবিককে আটক করার ঘটনার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।